সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাওনি তারা চাইলে মোবাইলের মাধ্যমে এসএমএস করে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে তোমার একটি টেলিটক সিমের প্রয়োজন হবে। কিভাবে এসএমএস করতে হবে, কয় বিষয়ের জন্য কয় টাকা লাগবে, সব তথ্যগুলোই জানাবো এই ভিডিওতে। তোমাকে যে কাজটি করতে হবে, একটি টেলিটক সিমের মাধ্যমে তুমি তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে আরএসসি, এরপর তোমার বোর্ডের নাম। এখানে যদি ঢাকা বোর্ড হয় তাহলে ডিএইচএ, বরিশাল বোর্ড হলে বিএআর, যে বোর্ড সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর। এরপর তোমার রোল নাম্বারটি টাইপ করবে। এরপরে তুমি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই বিষয়ে কোডটি লিখবে। যেমন এখানে লেখা রয়েছে 137। তুমি যদি অন্য কোনো বিষয় করতে চাও সেই বিষয় কোডটি লিখবে। কিন্তু তুমি যদি একাধিক বিষয় করতে চাও, ধরো 2টা বা 3টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাও, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট কোডটি লিখবে, তারপর কমা দিয়ে আবার তারপরেরটি লিখবে। যেমন এখানে 137 লেখা, তুমি যদি এর সাথে গণিতেও বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেক্ষেত্রে গণিতের যে কোড নাম্বারটি সেটি আবার কমা দিয়ে লিখবে। যদি বাংলায় করতে চাও তাহলে বাংলার কোড নাম্বার। তবে একটি বিষয়, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু যদি তুমি বাংলায় বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমার যে কাজটি করতে হবে, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুটি বিষয়ই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বা ইংলিশের ক্ষেত্রেও একই বিষয়, দুটিতেই কিন্তু আবেদন করতে হবে, আলাদাভাবে শুধু একটিতে আবেদন করা যায় না। এই তো মূলত তোমাদেরকে পদ্ধতি জানালাম। এই মেসেজটি তুমি পাঠাবে 16322 এই নম্বরে। পাঠানোর পর ফিরতি যে একটি এসএমএস আসবে সেই এসএমএসে তোমাকে এখানে কয় টাকা চার্জ কাটা হবে সে বিষয়টি কিন্তু দেখাবে। যদি তুমি একটি সাবজেক্টের জন্য আবেদন করো সেক্ষেত্রে 150 টাকা, আর যদি দুটি সাবজেক্টের জন্য তাহলে 300 টাকা। এরকমভাবে তুমি যতগুলো সাবজেক্ট কমা কমা দিয়েছো প্রতি সাবজেক্ট প্রতি কিন্তু 150 টাকা করে কাটা হবে। আর পাশাপাশি এই এসএমএসটিতে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং তোমাকে যে কাজটি করতে হবে আরও একটি মেসেজের পরে পাঠাতে হবে। সেক্ষেত্রে তুমি টাইপ করবে যে আরএসসি, এরপর ইএস, এরপর তোমার ওই যে পিন নাম্বারটি এসেছে এসএমএসে সেই পিন নাম্বারটি দিবে। এরপর তোমার একটি কন্ট্যাক্ট নাম্বার, মানে তোমার একটা ফোন নাম্বার এখানে দিয়ে এরপর সেন্ড করবে 16322 নম্বরে। তারপরে কিন্তু আরেকটি যে এসএমএস আসবে সেই এসএমএসে কিন্তু তোমার এখানে তোমার নাম, তারপর তোমার বোর্ডের নাম, যে যে বিষয়ে তুমি বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জের জন্য পেমেন্ট করেছো সেই বিষয়গুলো এখানে লেখা আসবে, একটা ট্র্যাক আইডি আসবে, এই তথ্যগুলো আসবে। এরপরে আর তোমার কোনো কাজ নেই। তুমি যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে তখন আবার এসএমএস দিয়ে অথবা ওয়েবসাইটে প্রবেশ করে তোমার রোল নাম্বার দিয়ে কিন্তু রেজাল্ট চেক করতে পারো। যদি ভাগ্য ভালো হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট পরিবর্তন হতে পারে, আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে সেটাও তোমার মেনে নিতে হবে। কিন্তু পয়েন্ট কিন্তু আর কমবে না, অর্থাৎ তোমার যা পয়েন্ট রয়েছে সেটি থাকবে। যদি বোর্ড চ্যালেঞ্জ করে ভালো হয় সেক্ষেত্রে তোমার পয়েন্ট বাড়বে। তো এই ছিল আসলে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সেই পদ্ধতিটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।